ঠাকুর পরদিমা তো আমার ডাকে একবারও সাড়া দিচ্ছে না, এখন আমি কি করব? ঠাকুর ঠাকুর আমার মামুকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও, তাড়াতাড়ি। ভূতো? হ্যাঁ হ্যাঁ ভূতো বলো। মিছরি, আমি জয়ন্তদাকে পেয়েছি, আমার সঙ্গেই আছে। হ্যাঁ তোমার সাথে? হ্যাঁ। তোমরা কোথায় আছো এখন? মিছরি, আমি জয়ন্তদাকে নিয়ে ফিরছি। বাড়ি ফিরছো? ঠিক আছে, তাড়াতাড়ি এসো। মিছরি, বলছি যে বড়দিমা কেমন আছে? বড়দিমা কি দরজা খুলেছে? না ভূতো, বড়দিমা এখনো দরজা খোলেনি, কিন্তু মামু আসলে ঠিক দরজা খুলবে, তুমি দেখো। মিছরি, টেনশন করো না, আমি জয়ন্তদাকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। এখন রাখছি, কেমন? ঠিক আছে। থ্যাংক ইউ ঠাকুর, তুমি আমার মামুর খোঁজ পাইয়ে দিয়েছো, কিন্তু কিন্তু বড়দিমা তো এখনো দরজা খুলছে না। বড়দিমা, বড়দিমা, তোমার ভাই নিয়ে আসছে মামুকে, মামুর খোঁজ পেয়ে গেছে। বড়দিমা দরজা খোলো, বড়দিমা। তোমরা মামা ভাগ্নি যে কত বড় বদমাইশ আরো একবার প্রমাণ করে দিলে মিছরি। মামুকে পাওয়া যাচ্ছে না বলে কোনো লাভ হলো না, তাই এখন আবার নতুন চাল চালছো? হ্যাঁ, এখন বলছো মামুকে খুঁজে পাওয়া গেছে? বড়দিমা! না জয়ন্ত, তোমার উপর এখন আমার আর কোনো রাগ হচ্ছে না। এখন আমার শুধু একটাই আফসোস হচ্ছে, তুমি তো মিছরিকে ঠিক মতো মানুষ করতে পারোইনি, উপরন্তু তাকে তোমার মতো যত বদ বুদ্ধির কাজকর্মের দোষর করেছো। আর আমার ভাইটাকে, আমার ভূতকেও তুমি নষ্ট করে দিলে জয়ন্ত। সেও এখন তোমার কথায় উঠে বসে। বড়দিমা! যেমন তেমন করে মিছরি আমাকে এই ঘর থেকে বের করতে চাইছে। কেন? ও কি ভয় পাচ্ছে? আচ্ছা, আমি যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলি তাহলে ওর মামু ঝামেলায় জড়িয়ে যাবে। বড়দিমা, আমি বুঝতে পেরেছি তোমার মামুর ওপর অভিমান হয়েছে। বেশ, তাহলে তুমি মামু এলেই দরজা খোলো। হ্যাঁ মিছরি, একদম ঠিক ধরেছ তুমি। জয়ন্ত এলেই আমি দরজা খুলব। আর এবার আমার জয়ন্ত বসুর মুখোমুখি হওয়ার সময় হয়েছে। তবে এবার বিয়ে বিয়ে খেলার পুতুল সেজে নয়, আমার ভাই বোনেদের উপর যে অন্যায় জয়ন্ত করেছে তার ন্যায্য হিসেব আদায় করতে। আচ্ছা, জয়ন্তদা কোথায়? লগ্ন বয়ে যাচ্ছে, উনি এখন এলেন না। কোথায় জয়ন্তদা? সেটাও বলতে পারবো না। তবে উনি এই চিঠিটা দিয়ে বলেছেন সর্বাণী সরকারের হাতে পৌঁছে দিতে।